আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। আসলে কি অনেকেই জানেন না ফিজি কোথায় অবস্থিত। আজকে আমি বলে দিব যে ফিজি কোথায় অবস্থিত, আর ফিজিতে কোন কোন কাজে যেতে পারবেন আর কোন কোন কাজে যেতে পারে না ফিজিতে, আর কোন ধরনের লোক ফিজিতে যেতে পারে কাজের ক্ষেত্রে। তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যাই হোক, শুরু করতে পারি। এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকই ফিজি যাওয়ার জন্য আগ্রহী। আসলে কি ফিজি এরকম একটি দেশ আমাদের দেশ থেকে অনেক দূরত্ব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 12 থেকে 13 হাজার কিলোমিটার দূরত্ব। ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন না। আসলে হচ্ছে ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত। অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অনেকগুলো দেশ আছে, দ্বীপ দেশ। সেগুলোর ভিতরে হচ্ছে ফিজি দ্বীপটাই হচ্ছে অনেক বড় দেশ। এটার পাশে আরো অন্যান্য দেশ আছে, কিন্তু সেগুলোর তুলনায় ফিজি একটু বড়, ওগুলো ছোট। এখন ফিজিতে আমাদের বাংলাদেশি লোক অনেক আগে থেকে ফিজিতে কাজ করতো, খুবই অল্প সংখ্যা, খুবই অল্প, হাজার খানিক লোক আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করতো। কিন্তু বিগত এই 2 থেকে আড়াই বছরের ভিতরে ফিজিতে অনেক লোক গেছে। এখন ধরেন আপনার ফিজিতে 2 বছর আগে যারা গেছে, এখনকার সিস্টেম আর 2 বছর সিস্টেম এক নাই, একটু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে আমি এটাও আপনাদের একটু বলে দিই। দেখা যাচ্ছে যে একটা কোম্পানি বলছে যে আমার 10টা লোক লাগবে, 5টা লোক লাগবে, তুমি আমাকে এই লোকগুলা ম্যানেজ করে দাও, এই ক্যাটাগরি। তখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা ফিজি নিয়ে কাজ করছে তারা তো ধরেন এক গোড়া লোক পাঠাইছে, এরকম বলছে যে 5 জন লাগবে, তো সেই 5 জনের কাগজপত্র রেডি করে ওখানে দিছে, ইমিগ্রেশন অফিসে অ্যাপ্লাই করছে, ভিসা বেরিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই যে লোকগুলা পাঠাইছে এই লোকগুলা ছিল আনস্কিল। এখন আনস্কিল লোক, একটা কোম্পানি যখন একটা আনস্কিল লোক নেয় ফিজিতে, নেওয়ার পরে যদি সেই কোম্পানি যদি সেই কাজটা যদি তাকে দেয়, সে যদি করতে না পারে, কোম্পানির একদম পুরো লস হয়। কেননা দেখা যাচ্ছে কোম্পানির এখানে ইনভেস্ট করতে হয়, কোম্পানির টাকা খরচ হয় অনেক একটা ভিসা বের করতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানির পুরো লস হয়। এখন সেই তুলনায় আমাদের বাংলাদেশ থেকে যেই পরিমাণ লোক গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই লোকে কাজের ক্ষেত্রে গেছে, যাওয়ার পরে সেই লোকে একদম ওই কাজগুলো করতে পারতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে কোম্পানি স্যালারি দিচ্ছে না। যেহেতু ফিজিতে পার ঘন্টা হিসাবে ওখানে স্যালারি দেয়, এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না, সেটা ফিজিয়ান ডলার। ফিজিতে সর্বনিম্ন আপনার স্যালারি হচ্ছে পার ঘন্টা 5 থেকে5.5 ডলার। এটা আমাদের বাংলাদেশিদের জন্য। ফিজিয়ানরা আরো কম পায়, 4.5 থেকে 5 ডলার পায়। কিন্তু আমাদের বাংলাদেশিদের একটু বেশি দেয়। কেন দেয়? আমরা যেহেতু অন্য দেশ থেকে আমরা কাজ করতে গেছি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ফিজিতে কাজ করতে গেছি, সেই জন্য আমাদের একটু তারা স্যালারিটা বেশি দিচ্ছে। এখন এখন আপনি ধরেন যেই কাজটা করতে গেছেন সেই কাজটা আপনি করতে পারেননি, কোম্পানি কিন্তু আপনাকে স্যালারি দিবে না। ওখানে 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা টাকা দিবে, যদি 2 ঘন্টা কাজ করেন 2 ঘন্টা টাকা দিবে। কিন্তু কোম্পানিটা রুলস আছে দৈনিক আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, কোম্পানি যদি কাজ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যেই লোকগুলা গেছে, যাওয়াতে দেখা যাচ্ছে কোম্পানি ঠিক মতন কাজ করতে পারতেছে না, এই জন্য কোম্পানি কাজ দেয় না। সেই ক্ষেত্রে তারা কি হচ্ছে, তারা ইমিগ্রেশন গেছে, তারা কমপ্লেন জানাইছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই লোকগুলা যাওয়ার পরে, নানান লোক গেছে, যাওয়ার পরে কিছু কিছু লোক ইমিগ্রেশনে বলছে যে আমাকে ঠিক মতন স্যালারি দিচ্ছে না, আমাকে থাকার জায়গা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিগ্রেশন তো ওই কোম্পানির উপরে, মানে কোম্পানি পুরা লোক না, ওরা ব্লক করে দিছে। দেখা যায় পরবর্তীতে আপনি লোক নিতে, বাংলাদেশ থেকে কোনো লোক নিতে পারবেন না, তাকে ইমিগ্রেশন ভিসা দিবে না, এরকমও হয়েছে। তো এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজি ইমিগ্রেশন আগে যে সিস্টেম ছিল, এখন সেই সিস্টেম নাই, এখন একটু হার্ড হয়েছে। এখন একটা লোক আগে কিন্তু ইন্টারভিউ নিত না, ফিজিয়ান একটা কোম্পানি আগে ইন্টারভিউ নিত, এখন কিন্তু ইন্টারভিউ নেয়। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি এখন বর্তমানে একটা বাংলাদেশ থেকে লোক নিলে, সেই কোম্পানি পুরো লোকের যাচাই বাছাই করে ডকুমেন্ট দেখে, ইন্টারভিউ নেয়, সেই কাজের ভিডিও নেয়। দেন আপনি যদি রিয়েল ভাবে কোনো এজেন্সি যদি আপনার কাছ থেকে ফিজির ফাইল নেয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে ইন্টারভিউ নিবে কোম্পানি। দেন আপনি যেই কাজ দেবেন সেই কাজের ভিডিও দিতে হয় যদি কোম্পানি চায়। তো এইগুলা হচ্ছে স্কেল। এখন বর্তমানে এরকম হয়ে গেছে, স্কেল ওয়ার্কার ছাড়া ফিজিতে যাওয়া যায় না। কেউ যদি আপনাকে বলে যে আপনি 1 মাস ওখানে যে কাজ করবেন, শিখবেন, তারপরে আপনি কাজ আপনাকে কোম্পানি দিবে, না ভাই, এরকম সিস্টেম না।
ফিজিতে আপনি যদি যান, আপনি যাওয়ার পর থেকে যে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর থেকে আপনাকে কোম্পানি রিসিভ করতে আসবে, অন্য কেউ আপনাকে রিসিভ করতে আসবে না। কোম্পানি যদি রিসিভ করতে না আসে, আপনি যদি ওখানে থাকেন, সেই ইমিগ্রেশনে কিন্তু কোম্পানির পরবর্তীতে কোম্পানির সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে এসে নিয়ে যাবে। এখন অনেকে বলে যে আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আমার ওখানে লোক আছে, তার কাছে 1 মাস থাকবেন, থাকার পরে আপনাকে কাজ শিখে তারপর কোম্পানির কাছে দিবে। না ভাই, এটা ভুল কথা। এইভাবে কোনো ফিজির ভিসা হয় না। যারা এইভাবে বলবে দেখবেন ওটার ভিতরেই ব্যতিক্রম কিছু আছে। যাই হোক, এখন আমাদের বাংলাদেশে কি কি কাজের লোকগুলা ফিজিতে যাচ্ছে। আর অনেকেই বলে যে ভাই আমি চিনির ফ্যাক্টরিতে যাচ্ছি, আমি রেস্টুরেন্টে যাচ্ছি, আমি রিসোর্টে যাচ্ছি, আমি হোটেল বয় হিসেবে যাচ্ছি, আমি ক্লিনার হিসেবে যাচ্ছি। না ভাই, এইসব ধরনের কোনো ভিসা হয় না বাংলাদেশিদের জন্য। কেননা এইগুলা আপনি একটা হোটেলে যখন আপনি কাজ করতে যাবেন, ওরা হোটেলে ফিজিয়ান লোক রাখে, কেননা ওদের দেশটা হচ্ছে টুরিস্ট দিয়ে ওরা চলে এখন বর্তমানে। একসময় ওদের চিনির জন্য বিখ্যাত ছিল, কিন্তু এখন চিনিরে ওভারটেক করে ওরা টুরিস্ট দিয়ে এখন ইনকাম করে। এখন সেই যে টুরিস্ট গুলা যায় তারা সবাই ইংলিশে কথা বলে। এখন আমাদের বাংলাদেশে যে লোকগুলা যায় ভাই, কতজন ইংলিশ পারে বলেন? মোটামুটি যারা ভালোই মানে শিক্ষিত তারা কিন্তু কখনোই ফিজি যেতে চায় না, সেটা অন্যান্য দেশে যেতে চায়। মূল কথা হচ্ছে ভালো কাজে যেতে গেলে আপনার অবশ্যই ভালো ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি ভালো কাজে যেতে পারবেন। এখন অনেক এজেন্সিরা বলে যে ভাই আপনাকে আমি এই কাজে দিয়ে দেবো, আপনাকে এই কাজে দিয়ে দিব, আপনি ফাইল জমা দেন, 10 দিনে, 15 দিনে, 20 দিনে, 1 মাস আপনাকে ভিসা দিয়ে দিব। না ভাই, এগুলা ভুল কথা। 10 দিনে, 20 দিনে ফিজির 1 মাসে কোনো ভিসা হয় না। ফিজি থেকে আপনি যদি একটা ভিসা জেনুইন ভাবে যদি কাজ করে, সেই ক্ষেত্রে 5 থেকে 6 মাস সময় লাগে, এটা সর্বনিম্ন। অনেক ক্ষেত্রে 8 মাস, 10 মাস, 1 বছর সময় লাগে। এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে, আপনার ডকুমেন্টের উপরে। আপনি যদি ডকুমেন্ট রেডি করে কোম্পানি গেছে তাড়াতাড়ি দিতে পারেন, কোম্পানি যদি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে দেন 5 থেকে 6 মাস সময় লাগবে। আর অনেকে দেখতেছি, অনেকে বলতেছে যে ভাই আমার 1 মাসে ভিসা হয়ে গেছে, 2 মাসে ভিসা হয়ে গেছে, আমার মেইন পাওয়ার হচ্ছে না, এখন আমি কিভাবে মেইন পাওয়ার করব? আসলে না ভাই, এই যে আপনি 1 মাসে 2 মাসে যে ভিসাগুলো দিছে, এগুলা কোনোটাই অরিজিনাল না। আপনি যদি অরিজিনাল ভিসা না হয় তাহলে আপনি কিভাবে মেইন পাওয়ার করবেন? আর মেইন পাওয়ার করতে গেলে আপনি যে ভিসাটা বের হয়, সেই ভিসাটা আপনার ফিজির এম্বাসি থেকে ভেরিফাই করে আনতে হয়। তো ফিজির এম্বাসি কোথায় আছে এটা অনেকে জানেন না। ফিজিটা নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়ার, আমাদের অস্ট্রেলিয়া যে এম্বাসি আছে, সেই অস্ট্রেলিয়া এম্বাসি লোকেরাই ফিজি নিয়ন্ত্রণ করে। শুধু ফিজি বলতে না, আপনি ফিজি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিজির আশেপাশে যে আইল্যান্ড গুলো আছে সবগুলোই আমাদের অস্ট্রেলিয়ার যে এম্বাসি আছে আমাদের বাংলাদেশি, সেই এম্বাসি তারা এটা নিয়ন্ত্রণ করে। এখন সেই এম্বাসি থেকে ভিসা গুলো ভেরিফাই করে আনতে হয়। এই পর্যন্ত আপনি ভেরিফাই করে না আনবেন, সে পর্যন্ত আপনার মেইন পাওয়ার হবে না। এখন তারা আপনাকে যদি ডুপ্লিকেট ভিসা হয় তাহলে আপনাকে দিবে, তারা ভেরিফাই বলেন। তো অনেকে দেখা যাচ্ছে, অনেকে এজেন্সিরা এই টাকা এই ডকুমেন্ট দিয়ে মানুষের কাছ থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে বলতেছে আপনার ভিসা মেইন পাওয়ার হইলে তা বাকি টাকা দিয়ে। আর ভাই মেইন পাওয়ার কিভাবে? আপনার ভিসাই তো অরিজিনাল না। তো আমি সবাইকে বলবো আপনারা এইসব লোকের কাছ থেকে দূরে থাকবেন। কেননা আপনি দেখা যাচ্ছে এক দেশে যাবেন, যাওয়ার পরে যদি আপনার সময়টাও যদি চলে যায়, টাকাও যদি নষ্ট হয়, তা আপনি সব দিকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি সবাইকে বলবো আপনারা এইসব ধরনের লোকেদের কাছ থেকে দূরে থাকবেন। এখন ফিজিতে কি কি ধরনের কাজে যাওয়া যায় এটাও আপনাদের একটু বলে দিই। আসলে কি, ফিজিতে আপনি যদি স্কিল থাকে মিনিমাম 3 বছর, 3 বছর যদি এর বেশি থাকে তাহলে ভালো। আমরা ফিজিতে বেশিরভাগ হচ্ছে কনেকট্রেশন সেক্টরে কাজগুলো বেশি। এখন কনেকট্রেশন সেক্টরে কি কি কাজ এটা তো অনেকেই জানেন, যেরকম আপনার মেশন, ওয়েল্ডার, প্রিন্টার, তারপর হচ্ছে আপনার কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, এই এই তারপর টাইলস মিস্ত্রি। তো এই যে এই কনস্ট্রাকশন যে সেক্টর গুলো, এগুলোর ভিতরে অনেক ক্যাটাগরি আছে। এই কাজগুলো আমাদের বাংলাদেশের জন্য হয়। তো এইগুলোর আপনার দক্ষতা থাকতে হবে, প্লাস সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি ফিজি যেতে পারবেন। এখন আরো কিছু বিষয় আছে, কিরকম আছে আমি এটা একটু বলে দিই। সেগুলো আপনার সর্বনিম্ন 3 থেকে 5 বছরের। 3 বছর অনেক জন্য, অনেক কোম্পানি আছে 3 বছর অভিজ্ঞতা থাকলেও নিতে চায় না, 5 বছর ওরা চায়।
এখন এই যে অন্য যে কাজগুলো কি কি এটাও আপনার একটু বলে দিই। এখন ধরেন আপনি একজন ডিজেল মেকানিক্স, আপনি যেতে পারবেন। আপনি বাস ড্রাইভার, আপনি যেতে পারবেন। যদি বাস ড্রাইভার আপনি হেভি লাইসেন্স থাকে, বড় লাইসেন্স থাকে, তাহলে আপনি ফিজি যেতে পারবেন। দেন এটা পর হচ্ছে আপনার স্টিল ফিক্সার, তারপর অটো ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে আপনার স্প্রে প্রিন্টার, তারপরে আরো যেমন গাড়ির যে সেক্টর গুলো আছে কাজ, তো এগুলো আপনি এই গাড়ির সেক্টরে যেগুলো মেকানিজের যে সেক্টর গুলো আছে এগুলোর ভিতরে ভিসা হয়। আপনি এইসব ধরনের কাজে ফিজ দিয়ে যেতে পারেন। সর্বনিম্ন অনেক কোম্পানি 3 বছর চায়, 5 বছর চায় অভিজ্ঞতা। কিন্তু এই কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা যদি সার্টিফিকেট থাকে, দেন আপনি যেতে পারবেন। এইসব ধরনের ভিসা হলো ফিজিতে যেতে পারে। এখন অনেকে বলে যে ভাই আমি সমস্যা নাই, আমি ওখানে যাওয়ার পরে আমি এই ধরনের কাজ করতে পারবো না। ভাই এইভাবে আপনি যেয়েন না, গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা একটা কোম্পানি আপনাকে নিবে তার লাভের জন্য। এখন সেই আপনাকে নেওয়ার পরে যদি আপনি সেই কাজটা যদি করতে না পারেন, তাহলে কোম্পানির ক্ষতি। তখন সেই কোম্পানি আপনাকে কাজ দিবে না। আপনাকে কাজ দিলে আপনি ইনকাম, কাজ না দিলে কিন্তু আপনি ইনকাম নেই। তো যাই হোক, এটা আমি হয়তো ভিডিও করতে পারতাছি না, ভিডিও সময় পাচ্ছি না, অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না। তো আমার কাছে অনেক ধরনের মেসেজ আসে, তো সেই মেসেজগুলোর আমি যে ভিডিও বানাবো, সেই ভিডিও বানানোর সময়টুকু এখন আমার কাছে হচ্ছে না। আশা করি সামনে আমি সেই সময়গুলো বের করে নিব। আর যেহেতু একটু কাজ নিয়ে ব্যস্ত আছি, তো এই কাজের কারণে যে ভিডিওগুলো করতে পারতেছি না। আর একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, টাইম চলে যায়, তো সেই কারণে করতে পারতেছি না। যাই হোক, আজকে এই নিউজগুলো সবার জানার দরকার, কেননা দেখা যাচ্ছে এইগুলা জানলে দেখা যায় কিছু কিছু মানুষের উপকার হবে, আমি মনে করি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব ওইসব ধরনের ভিডিও আপনাদের মাঝে মাঝে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।